জুলাই ১৯৪৫ থেকে এখন পর্যন্ত মোট ২,০০০ বারেরও বেশি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এগুলোর অর্ধেকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একাই দায়ী, যা কিনা চমকে দেওয়ার মতো তথ্য হলেও সত্যিকার অর্থেই পারমাণবিক বোমার বিস্ফোরণের শক্তি পরীক্ষার জন্য এখন পর্যন্ত ৮টি দেশ মোট ২,০৫৬ বার পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। যে ৮টি দেশ বর্তমানে পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে জানা যায় সেগুলো হল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা সংস্থার হিসেব মতে ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত এই ৮টি দেশের অধীনে মোট ১৩,৮৬৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অবাক করার বিষয় হল এই অস্ত্রগুলোর ৯০%ই মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দখলে। তবে কোনো দেশের কাছে কী পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে তার সঠিক তথ্য পাওয়া না গেলেও কোন দেশ পরীক্ষার উদ্দেশ্যে কী পরিমাণ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে তা থেকে এর একটি ধারণা পাওয়া যায়। নিচের পরিসংখ্যানটি দেখলেই এর ব্যাপারে স্পষ্ট ধারণা পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো আর কোনো দেশ এখন পর্যন্ত এত বিপুল পরিমাণ পারমাণবিক বিস্ফোরণ ঘটায়নি। অবশ্য এই সবকটি বিস্ফোরণ করা হয়েছে পরীক্ষা এবং পর্যবেক্ষণের স্বার্থে। যুদ্ধে কিংবা কোনো অঞ্চলে হামলার উদ্দেশ্যে এগুলো ব্যবহার করা হয়নি। যুদ্ধের ময়দানে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রই এখন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। আর কোনো দেশ এরকম উদ্দেশ্যে এখন পর্যন্ত পারমাণবিক শক্তি ব্যবহার করেনি। আবার ওপরের পরিসংখ্যানটির দিকে ফিরে যাওয়া যাক। খেয়াল করলে দেখবেন ভূমির ওপরে যতগুলো পারমাণবিক বিস্ফোরণ এখন পর্যন্ত হয়েছে ভূমির নিচে বা সমুদ্রের গভীরে হয়েছে তার প্রায় ৩ গুণ। এর কারণ হল ভূমির ওপরে যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় তখন তা সরাসরি মানব সভ্যতার উপর প্রভাব ফেলে। যদিও বিস্ফোরণগুলো ঘনবসতি থেকে অনেক দূরে ঘটানো হয় কিন্তু তবুও পরিবেশের তেজস্ক্রিয়তা দ্রুতই ছড়িয়ে পড়ে। সেজন্য অধিকাংশ পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় সমুদ্রের গভীরে। ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া তাদের সবকটি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে সমুদ্র অঞ্চলে। কিন্তু এতেও যে পরিবেশের ক্ষতি হয় না তা কিন্তু না। সমুদ্র হোক আর মরুভূমি, তা তো পৃথিবীর পরিবেশেরই অংশ। পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো নীতিমালা না থাকার কারণে দেখা গেল পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্রগুলো তাদের শক্তি প্রদর্শনের জন্য নিয়মিত পারমাণবিক বিস্ফোরণ ঘটাচ্ছে। ১৯৪৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য এবং চীনের মধ্যে দেখা দেয় ব্যাপক প্রতিযোগিতা। চলতে থাকে স্নায়ুযুদ্ধ। আরেকটি বিশ্বযুদ্ধের সম্ভাবনা দ্রুতই মাথাচাড়া দিয়ে ওঠে। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো নীতিমালা তৈরি করা না হয় তাহলে দ্রুতই পৃথিবী ধ্বংসের মুখে পড়বে। এই সম্ভাবনা এড়ানোর জন্য ১৯৯৬ সালে জাতিসংঘ প্রণয়ন করে দ্য কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, যার সংক্ষেপে সিটিবিটি নামে পরিচিত। কিন্তু পারমাণবিক অস্ত্রের শক্তিধর সবকটি দেশ এই সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেনি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন বিভিন্ন সময় এই চুক্তিতে স্বাক্ষর করলেও এখন পর্যন্ত স্বাক্ষর না করা দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। ১৯৯৬ সালে এই চুক্তি উন্মুক্ত করে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত এই ৩টি দেশ মোট ১০ বার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই দেশগুলো ছাড়াও ইসরায়েলের নিয়ন্ত্রণে বেশ কিছু পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হয়, যদিও এর কোনো আনুষ্ঠানিক বিবৃতি কোথাও পাওয়া যায়নি। সেই সাথে বেশ কিছু দেশ রয়েছে যাদের পূর্বে পারমাণবিক অস্ত্র ছিল কিন্তু বর্তমানে নেই এবং ভবিষ্যতেও তাদের পারমাণবিক অস্ত্র তৈরির তেমন সম্ভাবনা নেই। এমন দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৮০-এর দশকে তাদের ৬টি পারমাণবিক অস্ত্র থাকলেও ৯০-এর দশকে সেগুলোকে নষ্ট করে ফেলা হয়। আর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বেলারুস, ইউক্রেন এবং কাজাখস্তান তাদের সকল পারমাণবিক অস্ত্র রাশিয়াকে দিয়ে দেয়। এত কিছুর পরও বর্তমানে পুরো পৃথিবীতে প্রায় ১৫,০০০ পারমাণবিক অস্ত্র রয়ে গিয়েছে। ভবিষ্যৎ পৃথিবীতে আবার বিশ্বযুদ্ধ মতো কোনো দুর্যোগ দেখা দিলে এই বিপুল পরিমাণ অস্ত্র কী পরিমাণ ক্ষতি ডেকে আনতে পারে তা ধারণা করতে পারেন? কুর্স গেজেটস ইন আ নাটশেল বেশ কয়েকজন বিজ্ঞানীকে সাথে নিয়ে এর একটি সম্ভাব্য পরিমাণ বের করে। কেমন হবে যদি পৃথিবীর প্রত্যেকটি পারমাণবিক অস্ত্র একই দিনে এবং একই সাথে বিস্ফোরিত হয়?
পৃথিবীতে সব দেশ মিলিয়ে প্রায় ৪,৫০০ শহরাঞ্চল রয়েছে। প্রতিটি শহরকে গুড়িয়ে দিতে গড়ে ২ থেকে ৩টি পারমাণবিক বোমাই যথেষ্ট। কিন্তু এরপরও ১৫০০টি পারমাণবিক বোমা থেকে যাবে, যেগুলোর কোনো ব্যবহারই দরকার পড়বে না। বুঝতেই পারছেন পরবর্তী বিশ্বযুদ্ধের ভয়াবহতা কেমন হতে পারে। এবার আরেকটু এগিয়ে চিন্তা করা যাক, কেমন হবে যদি ১৫,০০০ পারমাণবিক বোমা এক জায়গায় রেখে একই সাথে বিস্ফোরণ করানো হয়। ধরে নিন আমাজনের মতো কোনো গভীর জঙ্গলের মাঝখানে এই বিপুল বিস্ফোরকের গুদাম করা হলো। কিছুক্ষণ পরই সব বিস্ফোরক একসাথে চালু করে দেওয়া হবে। তার আগে চলুন একটু হিসেব করে নিই। একটি ছোটখাটো বিস্ফোরক বোমার শক্তি হলো ১ টন টিএনটির সমতুল্য, আর গড়ে একটি পারমাণবিক বোমার শক্তি থাকে ২ লক্ষ টন টিএনটির। ২ লক্ষকে ১৫,০০০ দিয়ে গুণ করলে সংখ্যাটি দাঁড়ায় ৩ লক্ষ কোটি টন টিএনটি। ১৮৮৩ সালে ক্রাকাপাও আগ্নেয়গিরির বিস্ফোরণের সাথে তুলনা করে বললে এই শক্তিমাত্রার ব্যাপারে কিছুটা ধারণা যায়। বিস্ফোরণের অঞ্চল জুড়ে যা কিছু ছিল তা সব তখন ধ্বংস হয়ে গিয়েছিল। তবে আমাদের এই পারমাণবিক বিস্ফোরণের শক্তিমাত্রা এরও প্রায় ১৫ গুণ বেশি। পারমাণবিক বিস্ফোরণের মাশরুম ক্লাউড দেখা যাবে ৫০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এই দূরত্ব পৃথিবী থেকে মহাশূন্যের পথের অর্ধেক দূরত্বের সমান। প্রায় ১ সপ্তাহ জুড়ে অগ্নিকাণ্ড চলার পর যখন পৃথিবীর ফুসফুসের বিশাল একটি অংশ শেষ হয়ে যাবে, তখন দেখা দেবে আরেক ভয়াবহ সমস্যা। পারমাণবিক বিস্ফোরণে তেজস্ক্রিয়তা দ্রুত পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। শুরু হবে তেজস্ক্রিয় শৈত্যপ্রবাহ। পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে নেমে যাবে। আগুনে ঝলছে বিপুল পরিমাণ প্রাণী মারা যাবে। আর তার ১ সপ্তাহের ব্যবধানে এবার অধিকাংশ প্রাণী মারা যাবে, বরফে ঢাকা পড়ে। এই শৈত্যপ্রবাহ পুরো মানব সভ্যতার চিহ্ন মুছে দেওয়ার জন্য যথেষ্ট। তেজস্ক্রিয়তার জন্য পুরো পৃথিবীর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অন্তত ১ মিলিয়ন বছর লেগে যাবে। প্রকৃতি তখন নিজে সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে নেবে, এবং তখন যদি কোনো বহির্জাগতিক প্রাণীর আগমন ঘটে, তাহলে হয়তো এক সময়কার মানব সভ্যতার চিহ্নটুকু খুঁজে পাবে, যারা নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল।